নমস্কার সবাইকে। আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কাল দার্জিলিং থেকে ফিরে এলাম আমরা। সেখান থেকে প্রচুর উপহার আর মকাই বাড়ির চা নিয়ে এসেছি। তাই ভাবলাম আজ আমি যতটুকু জানি এই চায়ের ব্যাপারে তা আপনাদের সাথেও ভাগ করে নিই। এই মকাই বাড়ির চা বাগান দার্জিলিংয়ের প্রাচীন আর বিখ্যাত অর্গানিক চা। জানেন, মকাই নামের অর্থ হলো কর্ণ, আর হচ্ছে বাড়ি কথার অর্থ জমি, অর্থাৎ মকাইয়ের জমি। 1859 সালে এটা প্রতিষ্ঠিত হয়। চায়ের বাজারে মকাই বাড়ির চা উচ্চমানের, আবার উচ্চ সম্মানেরও বটে। বিশ্বব্যাপী অর্গানিক ও ফেয়ার ট্রেড সার্টিফিকেশন প্রাপ্ত প্রথম বাগানগুলির অন্যতম এই মকাই বাড়ির চায়ের বাগান। কি করে বানাবেন বলুন তো এই চা? আপনাকে প্রথমে একটি বাটিতে জল নিয়ে 100 ডিগ্রি সেলসিয়াসে প্রথমে জলটিকে ফুটিয়ে নিতে হবে। যখন জলটি টকবক করে ফুটবে তখন তার মধ্যে ছোট্ট চামচের 1 চামচ চা পাতা, যত পরিমাণ আপনার প্রয়োজন বলে মনে হবে ততটুকু দিয়ে গ্যাসটির ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে। সেই গরম জলের মধ্যে চা পাতাটিকে ভালো করে মিশতে দিতে হবে। চা পাতাটি যদি ফার্স্ট ফ্লাশের হয় তাহলে ওটিকে 3 থেকে 5 মিনিট অপেক্ষা করুন, আর যদি সেটা সেকেন্ড ফ্লাশের হয় তাহলে 4 থেকে 5 মিনিট। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা মিষ্টি দিয়ে নেবেন। আমি গুড় দিয়ে নিলাম, যদিও বা এটা মিষ্টি ছাড়াই বেশি ভালো লাগে এই চা। এবং চাটিকে যখন ঢালবে তখন দেখবেন চায়ের রং হবে হালকা অম্বর, সুবাসে ভেসে আসবে মস্কেটল, ফুলেল এবং গভীর সুবাস। 1 কাপ চুমুক দিতেই এমন আকর্ষণ থাকবে যা এক কথায় অনন্য। এটি শুধু চা নয়, এখানে ইতিহাস, সংস্কৃতি আর এক গ্লাসে প্রকৃতির প্রচ্ছন্ন সৌন্দর্য। দার্জিলিংয়ের প্রথম চা কারখানা থেকে আপনার কাপে কালের স্পর্শ আর চায়ের এক অভূতপূর্ব সংমিশ্রণ। এবং চায়ের সাথে নিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস, কাজু, আমন্ড, আখরোট আর কিশমিশ। আর তার সাথে 1 বাটি দুধ এবং কিছুটা কর্নফ্লেক্স। এটাই আমাদের সকালের টিফিন। তার সাথে দুধের সাথে আমরা আজ আর চিনি খাই না, কারণ চিনি জানেনই তো মানুষের কতটা ক্ষতি করে। তাই একটু গুড়ের বা মধুর ব্যবহার করার চেষ্টা করছি। তার সাথে কিছুটা ফল, যা ফল থাকুক ঘরে আপনাদের, সেটা পেয়ারা হোক, আপেল হোক, যাই হোক না কেন, দেখবেন শরীর একটা আলাদা জোর বা আলাদা সতেজতা অনুভব করতে পারবেন। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ, তার সাথে সাথে যদি মনে হয় যে আমার কথা শুনতে বা আমার এই ইনফরমেশনগুলো শুনতে, পড়তে বা দেখতে এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তবে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। না করলে খারাপ লাগবে কিন্তু। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও কিছু চা ভিত্তিক গল্প নিয়ে। এবার চলুন খাবারটা আমি ওর কাছে নিয়ে চলি, আর আমরাও একটুখানি ব্রেকফাস্টটা করে নিই। আর আপনারা কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ চলি, নমস্কার।